ধৈর্য এত সহজ নয়। ধৈর্য হলো একাকিত্ব, ধৈর্য হলো চোখের পানি ঢেকে রাখা হাসি, ধৈর্য হলো আল্লাহর নৈকট্য লাভের জন্য কান্না করা, হাজারো অশান্তিতে থেকেও আলহামদুলিল্লাহ বলা। আর আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তাই ধৈর্য ধরে দোয়া করতে থাকো, চাইতে থাকো, ঠিক সে আকুতি নিয়ে ঠিক শুরুতে যেমন ছিল। উত্তর পেতে দেরি হচ্ছে, এই জন্য মন খারাপ করো না, হতাশ হইও না। আল্লাহ তোমাকে খালি হাতে ফিরিয়ে দেবেন না, কখনোই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী যখন তার স্ত্রীর দিকে লক্ষ্য করে এবং স্ত্রী স্বামীর দিকে তাকায়, তখন আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি করেন। আর স্বামী যখন স্ত্রীর হাত ধরে, তবে উভয়ের পাপসমূহ তাদের মাফ করে দেওয়া হয় বা সমস্ত গুনাহ তাদের ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, সে বেশি ভাগ্যবান নয়। ভাগ্যবান তো সেই ব্যক্তি যাকে আমি একজন পর্দাশীল, দিনদার, ধার্মিক জীবনসঙ্গী দিয়েছি। স্ত্রী হলো যৌবনকালের বিশ্বস্ত প্রেমিকা, মধ্য বয়সের সর্বোত্তম বন্ধু আর শেষ বয়সের নিঃস্বার্থ সেবিকা। তাই নিজের স্ত্রীকে অবহেলা না করে পারলে একটু সময় দিন, একটু কেয়ার করুন। ভালো জীবনসঙ্গী বের করা লাইফের সবচেয়ে কঠিন একটি কাজ। এই জায়গায় এসে দোয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। সকলের এই সময়ে দোয়াটা সবচেয়ে বেশি করা উচিত। আসতে দেরি হলেও বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ উত্তম কিছু রেখেছেন। নিজের সংসারকে সুখী রাখতে 5 ওয়াক্ত নামাজ আদায় করুন আর আল্লাহর দরবারে হাত তুলে এক ফোঁটা চোখের পানি ফেলুন। আমি যতদিন নিজের নজর হেফাজত করে চলব, ততদিন আমার ঘরণী আমার চোখে সুন্দরতমা হয়ে থাকবে। মানুষের আসল সৌন্দর্য কিন্তু চেহারায় নয়। হালালের জন্য অপেক্ষা করুন। সবচেয়ে সুখী তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা হালাল স্ত্রী দান করেছেন। সুবহানাল্লাহ। ভালো মানুষদেরকে যে সকল বিষয় দ্বারা আল্লাহ পরীক্ষা করেন, তার মধ্যে একটি হলো স্ত্রীর কটু কথায় ধৈর্য ধারণ করা। স্ত্রীকে খুশি করার জন্য বস্তা বস্তা টাকার দরকার হয় না। একটু সময়, অনেকটা ভালোবাসা, একটু ভালো ব্যবহার আর একটু কেয়ার করলেই আর কোনো কিছুরই দরকার হয় না। কিছু মেয়ে আছে যারা নামাজ পড়ে কিন্তু পর্দা করে না, তখন বুঝতে হবে আপনার নামাজে ভুল ত্রুটি আছে। নামাজ অশ্লীলতা থেকে দূরে রাখে। তাহলে আপনি নামাজ পড়ার পরও যে নামাজ আপনাকে পর্দা করতে শেখায়নি, সে নামাজ বিশাল খুঁত রয়েছে। পর্দা এমন একটি আমল বা ফরজ যেটা মেয়েদেরকে পালন করতে হবে। পর্দাকে ছুঁড়ে ফেলে দিয়ে দুনিয়া ভোগ করলে দুনিয়া আপনাকে ছুঁড়ে জাহান্নামে ফেলে দেবে। পর্দা করলে যদি আরও সুন্দর লাগে, সেটা পর্দা না। পর্দার উদ্দেশ্য সৌন্দর্য গোপন, বোঝা যাবে না যে পর্দার ভেতরে 16 বছরের কিশোরী না 60 বছরের বয়স্ক। প্রত্যেক পর্দাশীল নারী দিনদার নয়, কিন্তু প্রত্যেক দিনদার নারী পর্দাশীল। স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত? হাত ও চোখের মতো। যদি হাত ব্যথা পায় তাহলে চোখ কাঁদে, যদি চোখ কাঁদে তাহলে হাত অশ্রু মুছে দেয়। এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। ধনী জীবনসঙ্গী
কখনো ভাগ্য হতে পারে না, কিন্তু একজন জীবনসঙ্গী যে তোমাকে যত্ন করে, তোমাকে শ্রদ্ধা করে, তোমার আত্মসম্মানের খেয়াল রাখে এবং তোমার সাথে সর্বদাই সৎ থাকে, সত্যি তোমাকে সত্যিকারের ভাগ্যবান বানিয়ে দিতে পারে। প্রতিটি মেয়ের জীবনে এমন কাউকে খুব প্রয়োজন যে তার পর্দার গুরুত্ব বুঝবে, দিনের পথে চলতে অনুপ্রেরণা যোগাবে, একজোড়া বিশ্বস্ত হাত মেয়েটার আগলে রাখবে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য। কারো ভালোবাসা পেতে আল্লাহর অবাধ্য হইও না। মনে রেখো, যার ভালোবাসা পেতে তুমি আল্লাহর অবাধ্য হচ্ছ, তার অন্তরে নিয়ন্ত্রণ কিন্তু সেই মহান আল্লাহর হাতে। ভালোবেসে স্ত্রীর মুখে ভাতের যে লোকমাটি স্বামী তুলে দেয়, সেটাকেও ইসলামে সাদকা হিসাবে গণনা করা হয়। এত সুন্দর দিন, কিন্তু মানুষ ডুবে থাকে হারাম রিলেশনে। মানুষের সম্পর্ক চড়ুই পাখির মতো, আঁটো করে চেপে ধরলে শ্বাসরুদ্ধ মরার আকাঙ্ক্ষা থাকে, হালকা ধরলে ফুরুত করে উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দুইয়ের মাঝামাঝি হলে টিকে যাওয়া নিশ্চয়তা থাকে। দাম্পত্য জীবনকে এমন পর্যায়ে নিয়ে যাবেন না যে শেষ পর্যন্ত সন্তানের দিকে তাকে জীবন পার করতে হয়, বরং কোনো কারণে সন্তান পৃথক হলে স্বামী স্ত্রী একে অপরের জীবনে দিকে তাকিয়ে কাটিয়ে দেওয়ার মতো তৃপ্তিকর দাম্পত্য জীবন গড়েই প্রত্যেক দম্পতির লক্ষ্য হওয়া উচিত। কতটুকু ভালোবেসে তার ওপর সম্পর্ক নির্ধারিত হয় না, সম্পর্ক নির্ধারিত হয় কে কাকে কতটুকু শ্রদ্ধা করে তার ওপর। ভালোবাসাহীন শ্রদ্ধার সম্পর্ক টিকে যেতে পারে, কিন্তু শ্রদ্ধাহীন ভালোবাসা সম্পর্ক কখনো টেকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।